আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নেতৃত্ব এবং ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, এবং এগুলো হচ্ছে লাঞ্ছনা ও অনুশোচনার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ২৬ নম্বর আয়াতে বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। হে আল্লাহ, আপনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন, মর্যাদা দান করেন। ওয়াতুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খয়র, সকল কল্যাণ হচ্ছে আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আর নিশ্চয়ই ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় সকল কিছুর উপর কেবলমাত্র আপনি ক্ষমতাধর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আলা তাস্তামিলুনি। এটা হচ্ছে সহিহ মুসলিমের 4568 নম্বর হাদিস। এটা ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যাবে, মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু যর, ইয়া আবা যররিন, হে আবু যর, ইন্নাকা দাঈফুন, নিশ্চয়ই তুমি হচ্ছে দুর্বল। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে তিনি বললেন যে ইন্নাকা দাঈফুন, তুমি হচ্ছে দুর্বল। ওয়া ইন্নাহা আমানাতুন, আর নিশ্চয়ই ক্ষমতা বা নেতৃত্ব বা প্রশাসনিক যে ক্ষমতা বা সরকারি যে দায়িত্ব, এগুলো হচ্ছে আমানাত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাতুন, আর নিশ্চয়ই কিয়ামতের দিন এই আমানত, অর্থাৎ এই ক্ষমতা, এই নেতৃত্ব, এই সরকারি দায়িত্ব, এটা কিয়ামতের দিন খিজিয়ুন ওয়া নাদামাতুন, এটা লাঞ্ছনা এবং অপমানের কারণ হবে। তবে তার বিষয় ভিন্ন। ইল্লামান আখদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি ওই ক্ষমতা বা ওই দায়িত্বের হকগুলো যথাযথভাবে ওয়াদ্দা আলাইহি ফিহা, যথাযথভাবে গ্রহণ করলো ওই হকগুলো, এবং সেটা তার দায়িত্ব, সেটা তার হক, এই হকগুলো জেনে বুঝে এবং সেগুলোকে যথাযথভাবে পালন করলো, আদায় করলো, এই ব্যক্তির বিষয়টা ভিন্ন। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দেশে যারা সরকারি দায়িত্ব গ্রহণ করে, যারা মন্ত্রী হয়, এমপি হয়, তাদের কাছে তাদের দায়িত্বগুলো হচ্ছে আমানত। তাদেরকে আমরা যে দায়িত্বগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমানত, কিন্তু তারা আসলে তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে না। এই যে গতকালকে আমরা জানতে পারলাম যে আমাদের এই ভোলা জেলার সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং যার দাপট এই ভোলা জেলাতে ব্যাপক ছিল, তিনি গতকালকে মারা গেছেন। তিনি কতটুকু তার দায়িত্বটা পালন করতে পেরেছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। চিন্তা করে দেখেন, সেই দেশে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, কিন্তু সে সেগুলোকে যথাযথভাবে পালন করতে পারছে কি পারছে না আমরা বিচার করব না, এটা আল্লাহই বিচার করবেন। কিন্তু সকলের এটা শিক্ষা নেওয়া উচিত যে একজন যে এত প্রভাবশালী ছিল, যে এত প্রতাপশালী ছিল, যার এত ক্ষমতা ছিল, সে গতকালকে মারা গেছে স্কয়ার হাসপাতালে। তার হাসপাতালে সেখানে তাকে দেখার মতো তার কোনো সঙ্গী সাথীও ছিল না। তার পাশে আজকে সে কিন্তু কবরে একা একা চলে গেছে। তার কবরে কিন্তু তার কোনো বন্ধু, কোনো রাজনীতিবিদ, তার কোনো সঙ্গী, তার অর্থ সম্পদ, তার ক্ষমতা কিছুই তার সাথে যায়নি। একেবারে অপমানিত, লাঞ্ছিত অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। তাই যারাই ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করে, সকলের উচিত তার এই আমানতকে যথাযথভাবে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দায়িত্বশীলকে এর জন্য জিজ্ঞাসাবাদ করবেন, জবাবদিহিতার কাতারে দাঁড় করাবেন। তাই সকলের উচিত এর আমানত যথাযথভাবে, এর হক যথাযথভাবে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্বশীলদেরকে কবুল করুন, তাদেরকে তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।